প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক 40 থেকে 50 বিলিয়ন টন বালি উত্তোলন করা হয়। পরিমাণটা কাগজে কলমে বোঝা কঠিন, কিন্তু জাতিসংঘের পরিবেশ কর্মসূচি একবার একটি বিস্ময়কর তুলনা দিয়েছিল। এই বালি দিয়ে পৃথিবীর বিষুবরেখা বরাবর 27 মিটার উঁচু 27 মিটার চওড়া একটি প্রাচীর তৈরি করা সম্ভব। অর্থাৎ আমরা প্রতি বছর প্রকৃতি থেকে তুলে নিচ্ছি এমন এক পরিমাণ সম্পদ যা দিয়ে পুরো গ্রহটাকেই ঘিরে ফেলা যায়। এই বিপুল চাহিদার পেছনে মূল চালিকা শক্তি বিশ্বব্যাপী নগরায়ন ও অবকাঠামো নির্মাণের বিস্ফোরণ। শহরগুলো আজ আক্ষরিক অর্থেই বালির উপর দাঁড়িয়ে আছে। কংক্রিট, কাঁচ, রাস্তা তৈরির অ্যাসফল্ট, এমনকি আমাদের হাতে থাকে স্মার্টফোনের ভেতরের সিলিকন চিপ পর্যন্ত, সবকিছুর গোড়ায় রয়েছে বালি। পানি পরিশোধন থেকে টুথপেস্ট, ইলেকট্রনিক শিল্প থেকে নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি, সভ্যতার প্রায় প্রতিটি স্তম্ভ কোনো না কোনোভাবেই বালির উপর নির্ভরশীল। এই নির্ভরতার মাত্রা কতটা ভয়াবহ তার একটি উদাহরণই যথেষ্ট। 2011 সাল থেকে 2013, মাত্র 3 বছরে চীন যে পরিমাণ বালি ব্যবহার করেছে তা যুক্তরাষ্ট্র পুরো 20 শতাব্দী জুড়েও ব্যবহার করেনি। অর্থাৎ আধুনিক উন্নয়নের গতি যত বাড়ছে, বালির ক্ষুধাও ততই হিংস্র হয়ে উঠছে। এখানেই প্রশ্ন আসে, পৃথিবীতে তো বিশাল বিশাল মরুভূমি রয়েছে, তাহলে বালির সংকট হবে কেন? সংকটের মূল রহস্য এখানে। সব বালি নির্মাণের উপযোগী নয়। কংক্রিট তৈরির জন্য প্রয়োজন হয় কৌণিক অমসৃণ দানাযুক্ত বালি, যা সাধারণত পাওয়া যায় নদীর তলদেশে, সমুদ্র সৈকতে বা সমুদ্রের গভীরে। পানির প্রবাহে ক্ষয়প্রাপ্ত এই বালির দানাগুলোর পারস্পরিক বন্ধন শক্ত, যা কংক্রিটকে টেকসই করে। অন্যদিকে মরুভূমির বালি বছরের পর বছর বাতাসের ঘর্ষণে ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার, মসৃণ ও অত্যন্ত সূক্ষ্ম হয়ে যায়। এ ধরনের বালি সিমেন্টের সঙ্গে ভালোভাবে বন্ধন তৈরি করতে পারে না, ফলে তা দিয়ে তৈরি কংক্রিট হয় দুর্বল ও অনিরাপদ। এই পার্থক্যই বালি সংকটের কেন্দ্রবিন্দু। এর সবচেয়ে বড় প্রমাণ, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো বালিতে ভরা দেশগুলো তাদের মেগা প্রকল্পের জন্য অস্ট্রেলিয়া থেকে বালি আমদানি করে। বিশাল মরুভূমি থাকার পরেও নির্দিষ্ট প্রকারের বালির জন্য বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতার ফল ভয়াবহ। অবৈধ ও অনিয়ন্ত্রিত বালি উত্তোলনে নদী মরে যাচ্ছে, উপকূল বিলীন হচ্ছে, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। নদীর তলদেশ থেকে অতিরিক্ত বালি তুলে নেওয়া হলে নদীর স্বাভাবিক গঠন বদলে যায়। ড্রেজিং এর ফলে নদীর গভীরতা বাড়ে, স্রোত তীব্র হয়। এই তীব্র স্রোত নদীর পাড় ভেঙে উর্বর জমি ও ঘরবাড়ি গ্রাস করে। সেতু ও অবকাঠামো পড়ে মারাত্মক ঝুঁকিতে। আরো গভীর একটি সমস্যা হলো ভূগর্ভস্থ পানির সংকট। নদীর তলদেশের বালি প্রাকৃতিকভাবে বৃষ্টির পানি ও নদীর পানি শুষে নিয়ে ধীরে ধীরে মাটির নিচে পাঠায়, যাকে বলা হয় গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। অতিরিক্ত বালি উত্তোলনে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, ফলে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নেমে যায়। ভারতের কিছু নদীতে প্রতি বছর নদীগর্ভ থেকে 7 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত নিচে নেমে যাচ্ছে। গ্রামে শুকিয়ে যাচ্ছে টিউবওয়েল। মানুষ বাধ্য হচ্ছে ব্যয়বহুল ডিপ টিউবওয়েলের বসাতে। দক্ষিণ পূর্ব এশিয়ার মেকং নদী এই সংকটের আরেক ভয়াবহ উদাহরণ। চীন থেকে উৎপন্ন হয়ে থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনাম হয়ে প্রবাহিত এই নদীতে নির্ধারিত হারের প্রায় দ্বিগুণ বালি তোলা হচ্ছে। ফলে নদীর তলদেশ কয়েক মিটার পর্যন্ত নেমে গেছে। পুরো অঞ্চলের পরিবেশগত ভারসাম্য ভেঙে পড়ছে। নদী থেকে বালি সরিয়ে নেওয়ার প্রভাব গিয়ে পড়ে উপকূলেও। নদীগুলো পলি ও বালি বহন করে সমুদ্রে পৌঁছে দেয়, যা সৈকতের স্বাভাবিক পুনর্গঠনের জন্য অপরিহার্য। এই সরবরাহ বন্ধ হলে উপকূলীয় ক্ষয় ত্বরান্বিত হয়। সরাসরি সৈকত বা বালিয়াড়ি থেকে বালি তোলা হলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়। বালিয়াড়ি ছড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে প্রাকৃতিক দেয়াল। এ দেয়াল সরিয়ে দিলে উপকূলীয় জনগোষ্ঠী হয়ে পড়ে চরম ঝুঁকিতে। এই নিষ্ঠুর বাস্তবতার সবচেয়ে চরম উদাহরণ ইন্দোনেশিয়া। ভূমি সংকটে ভুগতে থাকা সিঙ্গাপুর সমুদ্র ভরাট করে নতুন জমি তৈরি করার জন্য বিপুল পরিমাণ বালি আমদানি শুরু করে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনাম থেকে বছরের পর বছর বালি নেওয়ার ফলে ইন্দোনেশিয়ার রিয়াও দ্বীপপুঞ্জ থেকে অন্তত 24টি ছোট দ্বীপ সম্পূর্ণভাবে ডুবে যায় বা মানচিত্র থেকে মুছে যায়। দ্বীপ হারানো মানে শুধু ভূমি হারানো নয়, এর সঙ্গে হারিয়ে যায় সামুদ্রিক সীমানা ও এক্সক্লুসিভ ইকোনমিক জোনের অধিকার।
এই জায়গা থেকেই বালির সংকট ঢুকে পড়ে বৈশ্বিক জিওপলিটিক্সে। জাতিসংঘের আইন অনুযায়ী একটি দেশের উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা তার পূর্ণ সার্বভৌমত্বের অধীনে এবং 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত থাকে তার এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এই অঞ্চলে দেশটি তেল, গ্যাস আহরণ, গবেষণা, কৃত্রিম দ্বীপ বা উইন্ড ফার্ম নির্মাণের অধিকার পায়। দক্ষিণ চীন সাগর স্প্রাটলি দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে চীনের দাবি এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এসব ছোট দ্বীপের মালিকানা নিশ্চিত করতে পারলে চীনের সামুদ্রিক সীমানা বহুগুণ বেড়ে যাবে। আর যদি দ্বীপগুলো পানিতে ডুবে যায় তাহলে সেই দাবির ভিত্তিও হারিয়ে যাবে। এ কারণেই চীন সমুদ্রের তলদেশ থেকে বিপুল বালি তুলে কৃত্রিম দ্বীপ তৈরি করছে, যেখানে বসানো হচ্ছে সামরিক ঘাঁটি, রানওয়ে ও যুদ্ধ বিমান। এই প্রেক্ষাপটে বালি আর কেবল নির্মাণ সামগ্রী নয়, এটি হয়ে উঠেছে কৌশলগত সম্পদ, পানি বা তেলের মতোই গুরুত্বপূর্ণ। চাহিদা যতই বেড়েছে ততই ফুলে উঠেছে বালির কালো বাজার, জন্ম নিয়েছে বালি মাফিয়া। এটি কোনো একক সংগঠন নয়, বরং সহিংসতা, রাজনৈতিক দুর্নীতি ও শোষণের উপর দাঁড়িয়ে থাকা একটি অপরাধী নেটওয়ার্ক। সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে আইন অকেজো করা, স্থানীয় মানুষকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা, এই তাদের নিয়মিত কৌশল। ভারতে কেবল অবৈধ বালি ব্যবসার বাজারই বিলিয়ন ডলারের। এই মাফিয়ারা শুধু পরিবেশ ধ্বংস করে না, তারা কার্যত নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় একটি সমান্তরাল শাসন ব্যবস্থা কায়েম করে। প্রতিবাদ করলে হামলা হয় পরিবেশবিদ ও গ্রামবাসীদের ওপর। সমাজকর্মী সুমাইরা আব্দুল আলীর ওপর প্রকাশ্য হামলা, মধ্যপ্রদেশে এক পুলিশ কর্মকর্তাকে ট্রাক্টর চাপা দিয়ে হত্যা, কিংবা অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে দাঁড়ানো আইএস কর্মকর্তা ডিকে রবির রহস্যজনক মৃত্যু সবই এক অন্ধকার জগতের ভয়ঙ্কর দৃষ্টান্ত। বালির আন্তর্জাতিক চোরাচালানও কম ভয়াবহ নয়। সিঙ্গাপুরে বালি রপ্তানি নিষিদ্ধ করার পরও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়া থেকে অবৈধ পথে বালি সরবরাহ চলেছে। 2007 থেকে 2015 সালের মধ্যে সিঙ্গাপুরের আমদানির হিসাব ও কম্বোডিয়ার রপ্তানি হিসাবের বিশাল অমিল স্পষ্ট করে দেয় রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতি ছাড়া এত বড় চোরাচালান সম্ভব নয়। তাহলে সমাধান কি? একটি বিকল্প হলো এমস্যান্ড গ্রানাইটের মতো কঠিন শিলা চূর্ণ করে তৈরি কৃত্রিম বালি। এর কৌণিক গঠন কংক্রিটকে আরো শক্তিশালী করতে পারে, তবে প্রক্রিয়াটি ব্যয়বহুল ও প্রযুক্তি নির্ভর। ভুল প্রক্রিয়ায় তৈরি হলে ফল হতে পারে উল্টো। মরুভূমির বালিকে ব্যবহারযোগ্য করা বা গ্রাফিনের মতো নতুন উপাদান ব্যবহারের কথাও ভাবা হচ্ছে, কিন্তু আপাতত নদীর তলদেশ থেকে বালি তোলার তুলনায় এসব বিকল্প অনেক বেশি ব্যয় সাপেক্ষ। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।